একটা নিখুঁত ইয়র্কার বাংলাদেশের 15 বছরের অপেক্ষা, টানা হারের হতাশা কিংবা বছরের শেষ টেস্ট হাসি মুখে শেষ করা। নাহিদ রানার বল যখন শামার জোসেফের উইকেট ভেঙেছে, তখন বাংলাদেশের জয় নিশ্চিত হয়েছে 101 রানে। 2009 সালের পর ক্যারিবিয়ান অঞ্চলে প্রথম টেস্ট জয়, সঙ্গে 2024 সাল ও 2023-25 টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ ম্যাচেও জয় পাওয়া। পাকিস্তান সিরিজের পর থেকে টেস্ট ফরম্যাটে টানা ব্যর্থতার বৃত্তটা ভাঙল কিংস্টন টেস্ট দিয়ে, আর তাতে বেশ বড় অবদানই রেখেছেন নাহিদ রানা। প্রথম ইনিংসে তার ফাইফার বাংলাদেশকে এনে দিয়েছিল 18 রানের লিড। ছোটখাটো সেই লিডই পরের 2 দিন টাইগার শিবিরে এনে দিয়েছিল সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের প্রতি আক্রমণের ক্রিকেট খেলার পেছনেও নাহিদ রানাকে কৃতিত্ব দিলে খুব একটা অত্যুক্তি হয় না। পেসারদের পূর্ণভূমি ক্যারিবিয়ান দ্বীপে 150-এর বেশি গতিতে বাংলাদেশের কোনো বোলার বল করছেন, এমন দৃশ্যটাই হয়তো তৃপ্তির খোরাক জুগিয়েছিল অনেককে। কিন্তু পুরো সিরিজে নাহিদ রানা ঢেলে দিলেন এর চেয়ে বেশি কিছু। দ্বিতীয় টেস্টের 6 উইকেটের বীরত্বের গল্পটা সবারই জানা। অ্যান্টিগা টেস্টে দলে ছিলেন না, কিন্তু চলতি বছরটা মাথা উঁচু রেখেই শেষ করেছেন নাহিদ। মার্চে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক দিয়ে শুরু সাদা পোশাকে নাহিদ অধ্যায়ের। এরপর মাত্র 6 টেস্টেই বাংলাদেশের বোলিং স্তম্ভের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। বছরটা যখন শেষ করেছেন তখন সাদা পোশাকে নিয়েছেন 20 উইকেট, আছে এক ফাইফার। পাকিস্তানে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজটাও জয় করেছেন। টুইটারে নাহিদ রানার নামটা সার্চ করলেও তাই বেশ একটা ধাক্কাই খেতে হয়। ক্রিকেটে ভারত ও বাংলাদেশের বৈরিতা জমেছে বেশ কয়েক বছর ধরেই। তবু ভারতীয় নেটিজেনদের কাছ থেকে নাহিদ রানার নামে মুগ্ধতা শুনতে হয়। কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন আইপিএল-এর নিলামে তাকে না দেখে। তবু জহুরির চোখ রত্ন চিনতে ভুল করে না। ইয়ান বিশপ, ব্র্যাড হগ কিংবা স্যামুয়েল ব্যাদ্রিরা প্রশংসায় ভাসান নাহিদ রানা নামের নতুন দিনের পেস সেন্সেশনকে। কেউ তাকে দেখতে চান লম্বা সময়ের পেস ব্যাটারি হিসেবে, কেউ বা প্রত্যাশা করছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি অনুরোধ আছে এমন পেসারকে সঠিক পরিচর্যার জন্যও। শেষ পর্যন্ত নাহিদ রানা ঠিক কতটা দূরে যাবেন সেটা সময় বলে দেবে। তবে 150 কিলোমিটার গতিতে ছুটতে শুরু করা এই পেসারকে থামানোর প্রক্রিয়া খানিক কঠিন হবারই কথা। নাজমুস সাকিব, অন ফিল্ড।